রাত ১২টার পর এশার নামাজ পড়া যাবে কি? এশার নামাজ শুরু হয় সাধারণত সূর্যাস্তের ঘণ্টাখানেক পর। এরপর থেকে সুবহ সাদিক পর্যন্ত এশার নামাজ পড়া যায়। তবে শেষ রাতে এশার নামাজ পড়াকে মাকরুহ বলেছেন ওলামায়ে কেরামগণ। সাধারণত ফজর ছাড়া বাকি সব নামাজ অন্য নামাজের সময় না হওয়া পর্যন্ত পড়া যায়। সে হিসাবে এশার নামাজ ফজরের নামাজ পর্যন্ত পড়া যাবে। তবে হানাফি আলেমগণ বলেন, এশার নামাজ ৩ ভাগে বিভক্ত। এক ভাগ উত্তম সময়, দ্বিতীয় ভাগ মুবাহ সময় এবং শেষ ভাগ মাকরুহ সময়। এশার নামাজ থেকে ফজরের নামাজ পর্যন্ত সময়কে ৩ ভাগ করলে যে সময় থাকে তার শেষ ভাগে নামাজ পড়া উত্তম। আর ১/৩ থেকে মধ্যভাগ পর্যন্ত নামাজ পড়া জায়েজ। আর মধ্যভাগের পর এশার নামাজ পড়া মাকরুহ। যেমন এশার নামাজ যদি শুরু হয় ৭টা ৩০-এ এবং ফজর শুরু হয় ৪টা ৩০-এ, তাহলে এশার নামাজের সময় হলো ৭টা ৩০ থেকে ৪টা ৩০। এক্ষেত্রে উত্তম সময় হলো প্রথম ১/৩ শেষের দিকে পড়া। যেমন এক্ষেত্রে ১০টা ৩০ হলো ১/৩ শেষ ভাগ। মাকরুহ সময় হলো মধ্যভাগের পর থেকে। এক্ষেত্রে মাকরুহ হলো ১২টার পর নামাজ পড়া। আর জায়েজ সময় হলো ১০টা ৩০ থেকে রাত ১২টা পর্যন্ত নামাজ পড়া। তবে জামাত আগে হলে পুরুষের জন্য জামাতে নামাজ আদায় করতে হবে। উত্তম সময়ের জন্য নিজে নিজে নামাজ পড়া যাবে না। ঘুমিয়ে পড়ার আশঙ্কা থাকলে মহিলারা আগেই নামাজ আদায় করে নেবেন। এই সময় হিসাব করলে দেখা যায় রাত ১২টার পর মাকরুহ সময় শুরু হয়। তাই বলে সারা বছর রাত ১২টার হিসাব হবে না। সারা বছর সময় এদিক সেদিক হয়, তাই মাকরুহ সময় আগে অথবা পরেও শুরু হতে পারে। তাই বলে রাত ১২টার পর নামাজ পড়া যাবে না এমন কোনো কথা বলা যাবে না। কারো অধিক ব্যস্ততা থাকলে রাত ১২টার পরে পড়তে পারেন। ইচ্ছাকৃত বিলম্ব যাতে কেউ না করে এজন্য হাদিসের আলোকে আলেমগণ এই সময়কে মাকরুহ বলেছেন।